মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে একটু খুশি তার কারণ আজকে আমার বার্থডে। তো যাই হোক, সকালবেলা সমস্ত কাজ করে নিয়েছি মোটামুটি। এবার পুজো দেবো, তারপর বাবা ফুল আনতে গেছে আসলে, তো সেই জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম, কারণ বাবা থাকলে একটু কেমন কেমন লাগে। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক, আর দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। আজকে সারাদিন একটু ভালো একটু খারাপ মিলিয়েই কাটবে, কারণ মানি তো মিস করছি, বাট ঠিক আছে, কী আর করা যাবে। তো যাই হোক, এখন গোপালকে স্নান করিয়ে দিই, তারপর বাবা ফুল আনলে তারপর পুজো করবো। তো চল, খারাপ ছিল তো সেই জন্য মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি, আর মানে রাত্রে সব কাজ পড়েছিল, তো সব কাজ করে একটু দেরি হয়ে গেছে। তো বাবা তাড়াতাড়ি খেয়ে বেরোবে, সেই জন্য আজকে সাধারণত সিম্পল রান্না হয়েছে। তো চলো কী হয়েছে দেখিয়ে দিই, আর তারপর বাবা আসলে পুজো করবো, কারণ বাবার অনেকটা দেরি হলো, মানে প্রায় 10-15 মিনিট মতন বসেছিলাম। সরি, তো বাবা এখনও আসেনি, তো সেই হয়ে গেছে। তো সিটিটা খুললে তারপরে এটা খোলা যাবে, মানে সিটিটা পড়ে গেলে আর কি। তো এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর ডিম ভেজেছি দুজনের। কালকে রাত্রে যেহেতু আমি খাইনি, তার জন্য ঢেঁড়স আলুর তরকারি ছিল, সেটাও আছে। আর আজকে আমার দিদি আসবে, তো সেই জন্য মাংস এনে রেখেছে বাবা। আর এই যে এখানে পেঁয়াজ আর এটা ইগনোর করে যাও, পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি। এটা ওই আলু মানে মাখবো, এই তো। তো চলো এখন বাবার আসা পর্যন্ত ওয়েট করি, তারপরে পুজোটা করবো। চলে গেছে, তো এবার একটু ভাবছি স্কিন কেয়ার করে নিই, আর তারপরে একটু খেয়ে নেবো। খেয়েটে আজকেও আরেকটা মিষ্টি বানাবো, মানে আমি কী বলতে চাইলাম। যাই হোক, এতদিন আইসক্রিম বানাচ্ছিলাম, তো আজকে একটা মিষ্টি বানাবো। ইউটিউব দেখেই করেছি, দেখি কতটা কী পারি, মানে খুব একটা ভেজাল কিছু নেই, তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই জন্য বানাবো। তারপর আস্তে আস্তে অনেক কিছু কাজ আছে, সেগুলো টুকটুক করে নিই, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন স্কিন কেয়ারটা সারা। ফোনটা অন করেছি ভিডিওটা কন্টিনিউ করবো বলে, দেখছি ফোনে চার্জ নেই। তো যাই হোক, ফোনটা চার্জ দিয়েছিলাম, আর তার মধ্যে ফেসটা ওয়াশ করে চলে এসেছি। এবার জাস্ট টোনার লাগাবো, তো আমার স্কিন কেয়ার ডান হয়ে যাবে। তো আর হ্যাঁ, একটা কথা বলার ছিল যে এখন তো আর কোনো কাজই করতে পারবো না, মানে দেখাতে পারবো না। তো মিষ্টিটা পরেই বানাবো, তো এখন আমি একটু অন্য কাজ করে নিই, মানে আমার লটকানোর কিছু কাজ আছে, সেগুলো করে নিই। তারপর তোমাদের সাথে, মানে ফোনটা চার্জ হয়ে গেলে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 1 hour later. এখানে ছানা বানানো হয়ে গেছে, আর মাংসটা ধুয়ে রেখেছি, এসে করবো। মানে মিষ্টিটা বানানোর পর বাসন টাসন ধুয়ে নিয়েছি। তো মিষ্টিটা বানানোর সময় দেখলাম যে একটু গুঁড়ো দুধ লাগবে, বাট গুঁড়ো দুধ বাড়িতে নেই, তো আমি ভুলে গিয়েছিলাম ওটা আনার কথা বলতে। তো ওটা নিয়েছি, তারপর মিষ্টিটা বানাবো। কীরকম দাম? হ্যাঁ, 5-10 স্কেচ পেন, মানে একটা স্কেচ পেন পছন্দ হয়েছিল, মানে একজনের জন্য, সেটা নিয়ে নিলাম। বলছি 10-এর গুঁড়ো দুধ হবে? হ্যাঁ, একটা দিন। তো বললাম কিনা মনে নেই, তো যাই হোক আরেকবার বলে দিই, দিদি আজকে আমার দিদি আসবে, মানে এখানে এই বাড়িতে। তো দিদির অনেকদিন আগে বার্থডে ছিল, মানে চলে গেছে, তখন আমার কাছে পয়সা ছিল না, কিছু দিতে পারিনি। তো যাই হোক, সবসময় পয়সা নেই করছি, গরিব আমি। তো যাই হোক, ওর জন্য একটা সেলিব্রেশনও কিনে আনলাম, এটার ভিডিও করিনি কারণ তখন ফোনটা নিয়ে যাওয়া হয়নি। তো চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। আর খুব গরম হচ্ছে, একটু রেস্ট নিতে। মানে মিষ্টি মোটামুটি বাড়ানো হয়ে গেছে, আর একটু বাকি জাস্ট এটা মানে একটু শক্ত হয়ে আসবে, মানে এটা এখন অনেকটাই নরম আছে, আর একটু মানে শক্ত হয়ে আসলে আমি জিনিসটা নামিয়ে হয়ে গেছে। আর এই দেখো, এখানে ফ্রিজে রেখে দিয়েছি একটা ভেতরে রেখে, মানে তোমরা রেসিপিটা তো মিনি ব্লগে দেখেই নেবে। তো যাই হোক, এটা 1 ঘন্টা পর বা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, মানে একটু জমাট বাঁধতে ঠান্ডা হবে, ওই কারণে দেওয়া। তো হয়ে যাক, তারপর দেখা হচ্ছে। তো এখন চলো মাংসটা রান্না করে নিই। মাংসটা রান্না করার আগে এখনও পেঁয়াজ কাটতে হবে, আলু কাটতে হবে, তো যা লাগে আর কি, সেগুলো কেটে নিতে হবে। তো ওগুলো এখনও কাটা হয়নি, আর কি ব্লগ দেখাবো এগুলো। তো যাই হোক, এরপরে একটা জায়গায় যেতে হবে, তো কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো এখন চলো মাংসটা রান্না করা যাবে। আর হ্যাঁ, তার আগে আমি আজকে অন্তত 5-6 বার কড়া ভেজেছি, তো একটাই কড়া, আর বাকি কড়াগুলো মা উপরে কোথায় রেখে গেছে, তো ওই জন্য আর বের করছি না। তো চলো আগে বাসনগুলো ধুয়ে নিই, তারপরে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। যাচ্ছি দেবকর্মেশ্বর বাড়ি, তো কেন ঠিক সেটা আমি গিয়ে বলছি, আগে তাড়াতাড়ি যাই, অলরেডি আমি অনেকটা লেট হয়ে গেছি। ফাইনালি চলে এসেছি আমি, থ্যাংক ইউ সো মাচ। আনএক্সপেক্টেড। কেমন লাগলো? আমি এটা কি ছিল? এটা কি আমি জানি।
হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আমি এতটুকু চলে যাবো। তো ভাইরাল আমার সেকেন্ড বার্থডে লাঞ্চ হচ্ছে, কারণ সকালবেলা আমি কী কী খেয়েছি তোমরা অলরেডি দেখে খেয়েছো। তো এটা হচ্ছে মানে আমি এরকম ভাবে জানতাম, বাট যে ক্যামেরা ধরেছে এই জিনিসটা আছে সেটা আমি জানতাম না। কি বলছো? থ্যাংক ইউ বহুত 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 দুজনকে। ইয়ে ছোট্ট প্রচেষ্টা। শুরু করো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি ছবি তুলে রাখো। 1 hour later. তুমি আসতে পেরেছো? তুমি এসেছো? আমি তো ভাবতেই পারছি না। তুমি কি আমাকে বলেছিলে তুই আয় আমি আসবো? না, আমি তো খবর নিয়ে নিয়েছি। আমি তো খবর নিয়ে নিয়েছি মানে ফাইনালি আমি কল দিয়ে ওই দেখো আমি কি সাপ নেই তুমি রুম করলে? অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, আর এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে সন্ধ্যে দেখিয়েছি, ওখানে সন্ধ্যে দেখানো হয়ে গেছে, গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে। তো তোমরা তো দেখলে মাসিমণিরা চলে এসেছে, আর আমি হচ্ছে আজকে রেডি ফর মাই বার্থডে। তো যাই হোক, এখন রেডি হয়ে নিই টুকটুক করে। রেডি হয়ে তারপরে এখানে মাসিমণিরা কিছু অ্যারেঞ্জ করেছে, তো সেটা নিয়ে আমি কেক কাটবো। তো তারপরে একটু বেরোবো, হয়তো মানে হয়তো কেন বেরোবোই, তো কিন্তু কখন বেরোবো সেটা জানি না। তো এখন ফটাফট রেডি হয়ে যাই, নাহলে ওরা রেগে ফায়ার হয়ে যায়। আমি রেডি হয়ে গেছি, আর এটা ছিল আমার ফুল আউটফিট। একবার এরকম ধরো, একবার এখানটা ধরো, আমি জাস্ট আউটফিটটা দেখাবো। ক্যামেরা বন্ধ যাচ্ছে, এখানটা ধরো এরকম করে, দেখা যাচ্ছে না। এই বাবা আমার সব খুলে চলে যাচ্ছে, এটা না আমার হয় না। যাই হোক, এখন ফুল রেডি হয়ে গেছি। তো এবার আমি কেক কাটবো। আর দিদিয়া তো রেডি হয়েই এসেছে, আর ওখানে মাসিমণি মেসো দুজনে কেক রেডি করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা সবাই বেরিয়ে পড়েছি আর যাচ্ছি স্টেডিয়ামে। আমার বন্ধুরা বার্থডের জন্য কেক কাটবে। এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা মানে সমস্ত প্ল্যান ভেস্তে গেছে। কি প্ল্যান ছিল আর কি হচ্ছে, আজকে সবাই আমার বাড়িতে থাকবে। প্রথম আমার প্ল্যানটা ভেস্তে দিয়েছে, দ্বিতীয় এই ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়েছে, নিজে ভাট বকছে। তো চলো যাওয়া যাক। এখানে চলে এসেছে মাসিমণি, মেসো, দিদিয়া সবাই চলে এসেছে। এখানে বৃষ্টি চলে এসেছে, আর কিরণদাও চলে এসেছে। হাই কিরণদা, বৃষ্টি হাই। হাই গগন চলে এসেছে। এই আরে তো হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। আরে একটা টাকা তুলবি তো টোটন দিয়েছে ওটা। মামা খুঁজিয়ে মনে হয় আর ছিল না করে, আর যদি নেই ঠিক আছে।
ওটা নাকি চকলেট। ঠিক আছে এখন আর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে ভিডিওটা কন্টিনিউ করছি না। তো কী কী গিফট পেয়েছি না কী পেয়েছি সেটা আমি পরে মানে কালকে দেখিয়ে দিচ্ছি। আর আজকের মতন টাটা, মানে এখানে ব্লগটা এন্ড করছি না, আজকের মতন এখানে ব্লগটা শেষ করে কালকে ভিডিওগুলো দেখিয়ে দিয়ে তারপরে ব্লগটা এন্ড করে দেবো, মানে প্রচুর ঘুম পাচ্ছে। তো যাই হোক এখানে দিদি ঘুমিয়ে পড়েছে, তো আজকের মতন গুড নাইট। চলো এবার তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমি বার্থডেতে কী কী পেয়েছি। তো এদিকে দেখো একটা সুন্দর ক্লক, এত চকলেট আর মিনি লিপস্টিক, একটা ছোট্ট সুন্দর, এটা কিউট, আমি এটা বায়না করে কিনেছি। তো এগুলো সমস্ত গগন কিনে দিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ। আর এদিকে একটা সুন্দর গোপালের বেড, মানে মশারির সাথে সেট করা, আর একটা সুন্দর কুর্তি, কালারটা বেশ সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ, এগুলো দিয়েছে আমার বন্ধু বেস্টি, থ্যাংক ইউ সো মাচ মাও। আর হ্যাঁ আরেকটা কথা, এদিকে গগন আরও দুটো জিনিস দিয়েছিলো, সেগুলো না আমার এই মুহূর্তে কোথায় রেখেছি আমি জানি না, তো সরি, খুঁজে তোমাদেরকে দেখিয়ে দেবো। যাই হোক এখন একটা অনেক দিন আগে ছবি তুলে রেখেছিলাম, সেটা অ্যাটাচ করে দেবো। আর এই চকলেটগুলো আমাকে দিয়েছে মাসিমণি, থ্যাংক ইউ সো মাচ মাসিমণি আর মেশো। আর এই কিটক্যাটটা দিয়েছে টোটনদা, টোটনদাকে তোমরা চেনো আই থিঙ্ক, মৌয়ের দাদা, তো কোনো না কোনো ভিডিওতে দেখেছো। ক্লিপটা নিয়েছিলাম আর ভিডিওটা এড করা হয়নি, তার কারণ বাড়িতে সবাই ছিল বলতে মাসিমণি ছিল, আর দিদিয়া তো চলে গিয়েছিলো, মেশো তো খুব সকালে চলে গিয়েছিলো, তো সেই জন্য ইচ্ছে করেই হয়নি। আর এমনি শরীরটাও ভালো ছিল না, সেই জন্য করে উঠিনি। তো এখন ব্লগটা এডিট করলাম আর লাস্টে এন্ড পোর্শনটা মানে ভুলে গেছি, তো ওই জন্য এখন এন্ড করে দিচ্ছি। তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এবার ছেলের বার্থডেটা খুবই ভালো কেটেছে। যতটা ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ, যারা আমাকে সবাই উইশ করেছে তাদের পার্টিকুলার সবার নাম তো আমি মানে বলে এ করতে পারবো না, হয়তো কারোর ভুলে যাবো, কারোর মানে ইচ্ছে করে হয়তো বলা হবে না। তো যাই হোক, তো সবাইকেই থ্যাংক ইউ। আর যারা আমার পার্সোনালি আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধু বান্ধবী সবাই, মানে যারা আর কি বার্থডেটা সেলিব্রেট করেছে, তো আমার বাবা, মাসিমণি, মেশো, গগন, বেস্টি আর দিদিয়া, তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার মানে এবছরের বার্থডেটা এত ভালো করে দেওয়ার জন্য। আর আমি এরকম বারবার এদিকে তাকাচ্ছি কেন যেন, এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি ভাবছি কেউ আমাকে দেখছে কিনা, যে পাগলের মতন ক্যামেরা অন করে কেন বকছি, দেখো। তো যাই হোক টাটা।